নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো বড়ি দিয়ে মিক্স সবজি। আর আজকের এই সবজিটা কিন্তু বানাবো আমি বেঁচে যাওয়া সবজি থেকে। সপ্তাহের শেষে কিন্তু এরকম হয় যে আমাদের ঘরে একটা দুটো করে অনেক রকমের সবজি বেঁচে যায়। তো সেই সবজিটা দিয়েই কিন্তু আপনারা এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর নিরামিষ দিনে গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতেও ভীষণই দুর্দান্ত লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তারপরে দিয়ে দিলাম 5টা বিউলি ডালের বড়ি। এখন এই বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন বড়িগুলো তেল থেকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি। আর বেগুনটা আগে থেকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনটাও লাল লাল করে ভেজে নেব। বেগুন যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন বেগুনটাও তেল থেকে তুলে নিলাম। তারপরে এই কড়াইতে আমি দিয়ে দিলাম আবারও 2 টেবিল চামচ সরষের তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু। আলুটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁপে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর পেঁপে একসঙ্গে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 3টে পটল আর একটা মিডিয়াম সাইজের গাজর। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আমার কাছে এখানে যে সমস্ত সবজি ছিল আমি কিন্তু সেই সমস্ত সবজি ব্যবহার করেছি। আর যেগুলো সবজি সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেগুলো একটু আগে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সবজিগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ঝিঙে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, তবে ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন। 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, 1 চা চামচ ধনে গুঁড়ো। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে সবজিগুলো কষিয়ে নেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিয়ে সবজিগুলো কষিয়ে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু এখন প্রায় সেদ্ধ হয়েই গেছে। এখন দিয়ে দিলাম 1/2 কাপ জল। জলটা দিয়ে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়িগুলো। ডালের বড়িগুলো আমি একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি, তবে আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এখন মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আর বেগুনটা কিন্তু এই সময় দিতে হবে, কারণ বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি তখনই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আগে দিলে কিন্তু একদমই গলে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পর আবারও একবার নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। আর এখন কিন্তু আমি এরকম একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো, তবে খুব বেশি একদম সবজিগুলো মিশিয়ে দেবো না, এরকম হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো। তো এরকম আমি 2 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমাদের এই বড়ি দিয়ে নিরামিষ মিক্স সবজিটাও একদম রেডি। তো এই যে আমি পরিবেশন করে দিয়েছি। তো এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। গরম গরম ডাল ভাতের সঙ্গে এরকম মিক্স সবজি হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।